বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় দুটি পরিবারের দুই উত্তরাধিকারী, একজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্যজন আওয়ামী লীগের সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দুইজনের মাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, দুইজনের বাবাও ছিলেন নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত প্রভাবশালী। কিন্তু যোগ্যতার লড়াইয়ে কে এগিয়ে, কে ধরবেন আগামীর বাংলাদেশের হাল? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই দুই নেতার শিক্ষা, রাজনীতি এবং জীবনযাত্রা। শুরু করা যাক পড়াশোনা দিয়ে। শিক্ষার দৌড়ে সজীব ওয়াজেদ জয় অনেকটাই এগিয়ে। তিনি ভারতের নামী প্রতিষ্ঠানে পড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে স্নাতক এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স করেছেন। অন্যদিকে তারেক রহমানের শিক্ষাজীবন কেটেছে দেশের মাটিতেই। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষায় জয়ের পাল্লা ভারী হলেও দেশের মাটির সাথে সংযোগের ক্ষেত্রে তারেক রহমান এগিয়ে। কিন্তু রাজনীতির ময়দানে নামলে দৃশ্যপট পুরোই বদলে যায়। এখানে অভিজ্ঞতার বিচারে তারেক রহমানের ধারে কাছেও নেই জয়। তারেক রহমান ১৯৮৮ সালে তৃণমূল থেকে রাজনীতি শুরু করেন এবং ১৯৯১ সালের নির্বাচনে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ ১৫ বছর নির্বাসনে থাকলেও বর্তমানে তিনিই বিএনপির অঘোষিত কাণ্ডারি। অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের রাজনীতিতে খুব একটা আগ্রহ দেখা যায়নি। তিনি মূলত পর্দার আড়াল থেকে আইসিটি উপদেষ্টা হিসেবেই কাজ করেছেন। সরাসরি রাজপথের রাজনীতি বা দল গোছানোর ক্ষেত্রে তারেক রহমানের অভিজ্ঞতা অনেক বেশি প্রখর। তবে এখানেই শেষ নয়, ব্যক্তিগত জীবনের টানাপড়নও এই দুই নেতার ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছে। তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমানের সুখী দাম্পত্য জীবন সমর্থকদের কাছে একটি ইতিবাচক ইমেজ তৈরি করেছে। বিপরীতে সজীব ওয়াজেদ জয় গত ২৫শে জানুয়ারি নিজেই জানিয়েছেন যে স্ত্রী ক্রিস্টিন ওয়াজেদের সাথে তার বিচ্ছেদ হয়ে গেছে। পারিবারিক স্থিতিশীলতা ভোটারদের মনে বড় একটি প্রভাব ফেলে, যেখানে তারেক রহমান কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন। এবার আসা যাক সবচেয়ে বিতর্কিত ও আলোচিত বিষয়, অর্থাৎ সম্পদের পাহাড় নিয়ে। বিভিন্ন অসমর্থিত রিপোর্ট ও সামাজিক মাধ্যমে দাবি করা হয় সজীব ওয়াজেদ জয়ের মোট সম্পদের পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন বা ১৭,০০০ কোটি টাকা। তার সংগ্রহে রয়েছে ল্যাম্বরগিনি ও রোলস রয়েসের মতো আলট্রা লাক্সারি গাড়ি। অন্যদিকে তারেক রহমানের সম্পদের পরিমাণ বলা হয় $1.2 বিলিয়ন বা ১৪,০০০ কোটি টাকা। তার গ্যারেজেও রয়েছে কাস্টমাইজড ক্যাডিল্যাক ও বুলেট প্রুফ লেক্সাসের মতো দামি সব গাড়ি। যদিও এই বিপুল সম্পদের দৃশ্যমান উৎস নিয়ে দুই নেতার বিরুদ্ধেই রয়েছে নানা সমালোচনা ও প্রশ্ন। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোই ভিন্ন। আওয়ামী লীগের পতনের পর জয়ের জন্য দেশে ফেরা যেখানে অনিশ্চিত, সেখানে তারেক রহমান লন্ডন থেকে ফিরে আগামীর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। বিশ্লেষকরা বলছেন জয়ের শিক্ষা আর তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, এই দুইয়ের মাঝে ভোটাররা এখন সঠিক নেতৃত্ব খুঁজছে। ২০২৬-এর নতুন বাংলাদেশের রাজনীতিতে এই দুই নেতার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। মিথিলা ফারজানা, উত্তরবঙ্গ 24 টিভি।